একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। এই সংকট বিএনপি তৈরি করেছে। বিগত 12ই ফেব্রুয়ারির একই দিনে অনুষ্ঠিত গণভোট আর জাতীয় নির্বাচন দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন দল বিএনপি জাতিকে বিস্মিত করে, হতবাক করে জাতির কাছে দেওয়া তাদের যে প্রতিশ্রুতি যে তারা জুলাই সনদে স্বাক্ষরকারী একটি রাজনৈতিক দল, শুধু জুলাই সনদে স্বাক্ষরকারী বললেও যথেষ্ট হবে না। 9 মাস ধরে জাতীয় ঐক্যমত্য যে কমিশন গঠিত হয়েছিল সকলের সম্মতিতে, যেটা ন্যাশনাল কনসেনসাস কমিশন, বিএনপির প্রতিনিধি পুরা টাইম সেই কমিশনের সব বিষয়ে আলোচনায় সামিল ছিলেন। কিভাবে জুলাই সনদে একমত হয়ে যাওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেওয়া যাবে, গ্র্যাজুয়ালি, ক্যাটেগরিক্যালি, ওনারা কিন্তু সব ব্যাপারে আলোচনা করেছেন এবং একমত হয়েছেন। 84টি ঐক্যমতের বিষয়, তার মধ্যে 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়, এগুলোর আইনি ভিত্তি দিতে গেলে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন। সেই আদেশ তারপরে এটা গণভোটে যাবে, সেখানে হায় জয়যুক্ত হলে সরকারের গেজেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, সেখানে এটা অনুমোদন হবে এবং সংশোধিত এটা সংবিধানের অংশ হিসেবে তফসিলে অন্তর্ভুক্ত হবে। কিন্তু ওই যে আমি বলেছি, হতবাক এবং বিস্মিত জাতি, জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল সংবিধান সংস্কারে, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মৌলিক বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন, কিন্তু গণভোটে যে 4টি প্রশ্নে জনগণ প্রায় 5 কোটি মানুষ যে ভোট দিল, এই গণভোটের এই ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নেই। 5 কোটি মানুষ ভোট দিয়ে কিন্তু তাদের নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। ওনারা বলেন সংখ্যাগরিষ্ঠ, আমরা যা ইচ্ছা তাই পার্লামেন্টে করতে পারি। আমাদের হামিদুর রহমান আজাদ ভাইও বলেছেন, আরও অনেক নেতৃবৃন্দ শেয়ার করবেন, এখানে আমাদের অনেক আইনজ্ঞ আছেন, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ পরিষ্কার বলা হয়েছে, উইল অফ দ্য পিপুল ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। গণভোটে ভোট দিয়েছে প্রায় 5 কোটির মতো মানুষ। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে, সে হিস্ট্রি বলে আমরা এখানে সময় ব্যয় করব না। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। সংবিধানের একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। আজকে 11 দলীয় ঐক্যের বৈঠকে আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি, আমরা এটা নিন্দা করি। দেশের বড় বড় আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষকরা পার্লামেন্টের বাইরে গোল টেবিল করছেন, সেমিনার করছেন, তাদের এই ব্যাখ্যা যে ঠিক নয়, জনগণের অভিপ্রায়ের উপরে যে কোনো আইন চলে না, তার যথেষ্ট আইনি ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছেন। সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, আমরা মনে করি এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে এবং সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়নি। পার্লামেন্টের সেশন চলছে, আমাদের পরিষ্কার 11 দলীয় ঐক্যের কথা হচ্ছে, যেটা পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ বলছেন, যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী, যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি। ওনারা সেই শপথ নিতে পারেন, এখনো সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের সাজেশনে রাষ্ট্রপতি রাখতে পারেন এবং সেই সংস্কার পরিষদের বৈঠকেই জুলাই সনদের গণভোটের যে ফলাফল হয়েছে, ব্যালটে যে প্রশ্নগুলো ছিল, যে 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে 5 কোটি মানুষ, এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারেন। সে সময় এখনো আছে।